ফের শুট আউট মালদহে গুলি করে খুন তৃণমূল কর্মীকে। দুলাল খুনের 12 দিনের মাথায় ফের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বলে খবর পাওয়া যাচ্ছে। গুলিবিদ্ধ আরও এক তৃণমূল কর্মী রাস্তায় শিলান্যাস করতে গিয়ে গুলি চলে এবং কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূলের নেতা। ফের শুট আউটের ঘটনা মালদহ। যে খবর এই মুহূর্তে আপনারা দেখছেন, শুট আউটের ঘটনার মালদহে গুলি করে খুন তৃণমূলের কর্মী। দুলাল খুনের ঘটনার 12 দিনের মাথায় তৃণমূল কাউন্সিলর, তার খুনের 12 দিনের মাথাতেই ফের গুলি চলল মালদহতে। গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি এবং গুলিবিদ্ধ আরও এক তৃণমূল কংগ্রেসের কর্মী বলে খবর পাওয়া যাচ্ছে এবং তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা ব্রেক করছি, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কি কারণের জন্যই বা তাকে গুলি করা হলো, তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো, কতজন দুষ্কৃতী সেখানে ছিল, আগে থেকে রেকি করা ছিল কিনা এবং মূলত উদ্দেশ্যটা কি, মোটিভ কি, সেটাই এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু তার আগে যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, শুট আউটের ঘটনায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হলো। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে খুনের 12 দিনের মাথায় ফের মালদাতে চলল গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। রাস্তা শিলান্যাস করতে গিয়ে গুলিবিদ্ধ হতে হলো তাকে এবং গুলিবিদ্ধ আরও এক তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানতে পারা যায়। তবে দুষ্কৃতীরা কারা এবং তারা কি কারণের জন্য এই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালালো, যাতে তার মৃত্যু নিশ্চিত করা যায়, সেই কারণের জন্য একবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাদেরকে গুলি চালানো হয়েছে কিনা সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। তবে যখন গুলি চালানোর ঘটনা ঘটে তখন সেই মুহূর্তে সেখানে কোনো প্রত্যক্ষদর্শী তারা ছিলেন কিনা এবং পরিস্থিতি কি ছিল, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে এই মুহূর্তে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু তার থেকেও বড় বিষয়, কি কারণে বারংবার টার্গেট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই কর্মী নেতা তাদের। যেভাবে তৃণমূল কাউন্সিলরকে খুন করা হলো, তার 12 দিনের মাথায় ফের গুলি চলল মালদাতে এবং দুলাল সরকার খুনের ঘটনা 12 দিনের মাথায় গুলি চালানোর ঘটনা ঘটলো এই মালদায়। তৃণমূল অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি। আমরা কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম। হ্যাঁ, একজন দুষ্কৃতী কাজে বাধা দিচ্ছে কংগ্রেস, কিছু টিএমসির লোক সাথে নিয়ে কিছু লোক ऐसा ওখানে জাকিরের দল, জাকিরের ছেলে জাকির, নাসিমুল, 5-6 জন, ওরা অনেকটা ছিল, 5-6 জন চিনতে পারি। কি ছিল ওদের হাতে? বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল, বন্দুক ছিল। আমরা মামাটি সরকারের কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম, ওখানে খুব জলের পরিস্থিতি ছিল, ড্রেনে খুব লোকের সমস্যা ছিল, ওখানে খুব গুরুতর আহত ব্যক্তির বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং সবথেকে বড় বিষয়, তাদের হাতে যেমন আগ্নেয়াস্ত্র ছিল, ঠিক তার পাশাপাশি ধারালো অস্ত্র ছিল। যে দুষ্কৃতীরা তারা এসে গুলি চালায় এবং তারা কারা সেটা সুনিশ্চিত করতে ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু কথা বলছেন এবং তাদেরকে গ্রেফতার করা এবং তাদেরকে আটক করা, তাদের সন্ধান এই মুহূর্তে শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে সেই ঘটনার বিবরণও তুলে ধরা হয়েছে এবং পুলিশের সামনে সমস্তটা জানিয়েছেন। গুরুতর আহত গুলিবিদ্ধ এই ব্যক্তি, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর ব্রেক করছি, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হলো এবং তৃণমূল অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানো হলো। কি কারণের জন্য গুলি চালানো হলো, কারা চালালো এবং দুষ্কৃতীরা কারা এবং তাদের উদ্দেশ্য কি ছিল, সে সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা তারা তদন্ত শুরু করেছেন। কিন্তু রাস্তার শিলান্যাস করতে গিয়ে গুলি চালানো হয় ব্যক্তিকে লক্ষ্য করে, তাহলে কি আগে থেকে রেকি করা হয়েছিল? আগে থেকে কোনো পুরনো শত্রুতার জেরেই কি এই খুন করা হয়েছে? এখনো পর্যন্ত গোটা বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পুলিশের তরফ থেকে সামনে না রাখা হলেও পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে তা অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে যেমনটা ছবি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাকে যে গুলি করা হয়েছে তা না, একই সঙ্গে আরও একজন তৃণমূলের কর্মী তিনিও গুলিবিদ্ধ হয়েছেন এবং জখম ওই ব্যক্তির বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। রাস্তার শিলান্যাস করতে গিয়ে গুলিবিদ্ধ হতে হয় তাকে কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের নেতা। অর্থাৎ গোটা রাজ্যে সুরক্ষিত যে কেউ নয় সে বিষয়টা আরও একবার স্পষ্ট হলো। পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে, একদিকে কিছুক্ষণ আগেই বলছিলাম দুলাল সরকার যেভাবে তাকে তাড়া করা হয়, পাশের একটি দোকানে সে প্রাণ বাঁচাতে ঢুকে যায়, কিন্তু সেখানে পর্যন্ত তাড়া করতে করতে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা তারা গুলি চালায়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি এবং সেই ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরছে, ঠিক তার পাশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ মাত্র ব্যবধান 12 দিনের এবং এই 12 দিনের মাথাতেই ফের একবার শুট আউটের ঘটনা ঘটলো এই মালদাতে এবং এক্ষেত্রেও কোথাও গিয়ে যোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের। পূর্ববর্তী সময় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি চালানো হয় আর এক্ষেত্রেও তৃণমূল অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
কিন্তু কি কারণের জন্য তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো, দুষ্কৃতীরা কারা, সুপারি কিলার দিয়ে গুলি চালানো হয়েছে কিনা, এবং পূর্ববর্তী কোনো শত্রুতা ছিল, ব্যবসায়িক কোনো শত্রুতা ছিল নাকি সবটাই রাজনৈতিক কারণে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। যেমনটা এখনো পর্যন্ত খবর, রাস্তার শিলান্যাস করতে গিয়ে গুলিবিদ্ধ হয় এই তৃণমূলের অঞ্চল সভাপতি এবং গুলিবিদ্ধ হয়েছেন তারই সঙ্গে থাকা আরও একজন তৃণমূলের কর্মী। কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের নেতা। যদি এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে 12 দিনের মাথায় যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং পাশাপাশি সেই সিসি ক্যামেরার ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে দুষ্কৃতীরা তারা রীতিমতন তারা করতে থাকেন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে, এবং তারা করে যখন এই দুলাল সরকার তিনি প্রাণ বাঁচাতে একটি দোকানের মধ্যে ঢুকে যায়, সেখানে পর্যন্ত একেবারে বন্দুক উঁচিয়ে দুই দুষ্কৃতী যাদেরকে দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই সিসি ক্যামেরায়, তারা করে ভেতরে প্রবেশ করে এবং একই সঙ্গে গুলি চালাতে থাকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালানো হয় তার মৃত্যু নিশ্চিত করতে। আর অন্যদিকে মালদায় ফেরে শুট আউটের ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে যেমন মারা হয়েছে ঠিক একই রকম ভাবে, অর্থাৎ অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে যেমন গুলি চালানো হয়েছে, ঠিক তার পাশাপাশি আরও একজন তৃণমূল কংগ্রেসের কর্মী সেও গুলিবিদ্ধ হয়েছে এবং তাকেও হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ বলে খবর পাওয়া যাচ্ছে। সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছে। শুভ্রাংশু, বারংবার যে খবর এবং যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, এর আগেও দেখেছি দুলাল সরকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আর এবার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। টার্গেট কিন্তু এই তৃণমূল কংগ্রেসেরই যারা নেতারা, তাদেরকে করা হচ্ছে। এর নেপথ্যের কারণ কি শুভ্রাংশু? দেখো, আমার যেটা মনে হচ্ছে ওখানে তৃণমূলের মধ্যেই এমন গোষ্ঠীকণ্ডলটা এমন জায়গায় পৌঁছে গেছে যে একে অপরকে আর রেয়াত করছে না। এবং তৃণমূল যে দলটা আছে, সেই তৃণমূল দলটা আমাদের যেটা বলা হয় না, ওই যেই ঘটনাগুলো ঘটে একে অপরের সঙ্গে লড়াই, সেই লড়াইটা লেগে গেছে। দুলাল সরকারের কেসে যেটা ঘটনাটা ঘটলো, যাকে গ্রেপ্তার করা হলো নন্দু তিওয়ারিকে, ঠিক একই রকমভাবে মালদায় ভাবো তুমি শিলান্যাস করতে যাচ্ছে, তৃণমূল নেতা শিলান্যাস করতে যাচ্ছে, সেখানে তাকে ছুটে এসে গুলি করে চলে যাচ্ছে প্রকাশ্য দিবালোকে। আগের বার যেটা হলো দুলাল 12 দিন আগে যেটা হলো, সেটা সকাল 10টার সময়, আর এখনও সেই একই টাইম, সেই একই মাহেন্দ্রক্ষণ হয়ে যাচ্ছে। সকালবেলা আসছে, কেউ বুঝতে পারছে না, গুলি করে চলে যাচ্ছে। এবং যেটা সবথেকে বড় কথা, পুলিশ যে ওখানে আছে ওই জেলাতে, সেই জায়গাটাতেই প্রশ্নচিহ্ন উঠছে। পুলিশ আছে, ডিআইবি আছে, যাদের খবর থাকার কথা, ওখানে কোনো গোয়েন্দা বিভাগ কাজ করছে না, পুলিশের কোনো ব্যাপারই কাজ করছে না। এই জায়গায় দাঁড়িয়ে যেটা সবথেকে বড় প্রবলেম, যেটা সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সাধারণ মানুষ ওখানে কি করবে? এখানে যে রাজনীতি, পুরো টাকার খেলা চলছে মনে হচ্ছে ওই জায়গাটায়, এবং টাকার জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে, এবং সেই লড়াইয়ের জায়গাটাতে খুন হচ্ছে, রক্ত পড়ছে। ওই মালদাতে আমার যেটা খবর আসছে, মালদাতে ওখানে 3 জন গিয়েছিলেন, 3 জন তৃণমূল নেতা, 3 জনকেই গুলি করে চালানো হয়েছে এবং সবার সামনে গুলি চালানো হয়েছে। যেটা হয়েছিল ঠিক 12 দিন আগে, হয়েছিল ইংরেজ বাজারে, যে ঘটনাটা ঘটেছিল, আমরা দেখেছিলাম যে কি ভয়ঙ্করভাবে দৌড়ে ছুটিয়ে মারছে, যেভাবে শিকার করে সেইভাবে দুলাল সরকারকে মারা হয়েছিল, শিকার করার মতো করে সুপারি কিলার দিয়ে মারা হয়েছিল। ঠিক এখানেও যে ঘটনাটা ঘটলো, কালিয়াচকে যে ঘটনাটা ঘটলো, দুপুরবেলায় নয়, সকালবেলায় সাধারণ মানুষ সকালে চা খেতে বেরিয়েছে, শিলান্যাসের মতো অনুষ্ঠান, যেখানে অসংখ্য মানুষ আছে, তার মাঝখান থেকে দাঁড়িয়ে এসে গুলি করে দিল। এবং দুষ্কৃতীরা পগার পার, কেউ বুঝতে পারলো না, কেউ দেখতে পারলো না, কেউ ধরতে পারলো না। 3 জন লোকের উপর গুলি চললো, মানে এলো থাবড়ি গুলি চালানো হয়েছে। এবং এতটাই দুঃসাহস, পুলিশ আছে না আছে থোড়াই কেয়ার, সুপারি হয়তো কেউ দিয়েছে, অথবা ব্যক্তিগত জায়গায় কোনো সমস্যা আছে, সেই জায়গা থেকে গুলি চলছে, এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমরা এই সময় দাঁড়িয়ে আছি, আমাদের সঙ্গে কথা বলছি আব্দুল রহিম বকির সঙ্গে, ওখানকার তৃণমূল নেতা। রহিমবাবু ভালো আছেন? আমরা রহিম বক্সির সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, আব্দুল রহিম বক্সি, তাকে ফোনে পাচ্ছি না, ফোন কেটে গেল। আমরা বিজেপি নেতা অমলান ভাদুরীর সঙ্গে কথা বলছি। অমলানবাবু, কি খবর, ওখানকার খবর কি, আপনারা আছেন কেমন? এখানে তৃণমূলের ভয়ঙ্কর অবস্থা। এখানে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছে আজকে, একটা ট্রেনকে কেন্দ্র করে। সেখানে তৃণমূলের একটা গোষ্ঠী, ওখানকার যে অঞ্চল সভাপতি, তাকে গুলি করেছে, তার ভাইয়ের মাথা ফেটেছে, একজন মারা গেছে।
এই অবস্থা, দুই গোষ্ঠীর মধ্যে লড়াই ইন্টারনালি, এবং সেটা টাকা তোলা, এলাকাবাজির দখল নিয়ে। মালদা জেলার জনসাধারণ তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, এবং পুলিশের কোনো এটাতে ভূক্ষেপ নেই। অমরানবাবু, তৃণমূলের এক নেতা আরেক নেতাকে গুলি করছে, ওখানে কি তৃণমূল নিজেদের মধ্যেই টাকা তোলা নিয়ে ব্যস্ত? মানে তৃণমূল ওখানে কি টাকা তোলার মেশিনে পরিণত হয়েছে? একদম টাকা তোলার মেশিনে পড়েছে। সমস্ত দুষ্কৃতী জেলার সবাই তৃণমূলে। এবারে এই দুষ্কৃতী ওই দুষ্কৃতীকে এলাকা দখলের লড়াই নিয়ে মারা, কেউ কন্ট্রাক্টর নিয়ে মারা, কালিয়াচকের ড্রাগ যে চক্র, হিরোইনের চক্র, তাই নিয়ে লড়াই, অস্ত্র নিয়ে লড়াই, জাল টাকা নিয়ে লড়াই, এদের লড়াই চলছেই। এবং তৃণমূলের এর আগে কিছুদিন আগে এই জাকির যারা আজকে মানে মেরেছে, তাদেরকে কিছুদিন আগেই জেলা সভাপতি ওকে জয়েন করিয়েছে। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে সবই টাকা নিয়ে হয়, আর এই টাকার লড়াই চলছে। মানে অঞ্চল সভাপতি কে হবেন সেটা নিলাম হয়? সেটাও নিলাম হয়, অঞ্চল সভাপতির নিলাম হয়েছিল, সেই অঞ্চল সভাপতিকে আজকে গুলি করেছে। আর সেই নিলামে ধরুন যে যে যেতে পারলো না, অন্য লোক তাকে সেই খুন করে দিচ্ছে গিয়ে, গুলি দিয়ে বুলেটে আজকে বুলেটে খুন উড়ে করেছে দিচ্ছে ওই এরকম। পঞ্চায়েতের মানে টাকা দিতে পারলো না, বুলেট দিয়ে দিচ্ছে। ট্রেনের বুলেট দিয়ে দিচ্ছে। অমরানবাবু, এর আগে যে দুলাল সরকারকে খুনের ঘটনা ঘটলো, সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্রনাথ তিওয়ারির ব্যাপার, মানে তৃণমূলে তা গ্রেপ্তার হয়ে গেল। তারপরেও এদের কি কোনো ভয় ডর নেই? পুলিশ করছেটা কি? পুলিশের কি অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে না। পুলিশ পরে এসে সুরতাল করতে কেউ মারা গেলে, তার আগে কোনো এদের না গোয়েন্দা রিপোর্ট আছে, না ডিআইবি রিপোর্ট আছে। পুলিশ কি করছে, সাধারণ মানুষ খুব সংশয় আছে সারা জেলার, এবং প্রতিদিনই তো এই ঘটনা ঘটছে। এই কয়েকদিন আগে ঘটলো। বলছি, আপনারা তো খুব ভয়ে আছেন, যদি তৃণমূলের হোমরা চোমরা নেতাদের গুলি করে দেয়, সাধারণ মানুষ কি করবে? না, সাধারণ মানুষ তো বিপন্ন হয়ে আছে, কোনো সিকিউরিটি নেই সাধারণ মানুষের, কখন কি হবে কেউ জানে না। মানে এই মালদা যেখানে হয়েছে ঘটনাটা, কালিয়াচক, ওটা তো সীমান্ত এলাকা, ওপারই বাংলাদেশ, অশান্ত বাংলাদেশ। যদুপুর কালিয়াচক যদুপুর অঞ্চল, এটা যদুপুর অঞ্চল, এটা তারপরে সীমান্ত আছে, দুটো অঞ্চল পরে, তারপর সীমান্ত মানে কাছে লাগোয়া, কাছেই তো। এই তো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে মালদায়। হ্যাঁ, ভয়ঙ্কর পরিস্থিতি। এবং পুলিশের কোনো ইয়ে নাই, প্রশাসনের কোনো এটা নিয়ে মাথা ব্যথা নাই, দেখছি যা এরা। ঠিক আছে, আমরা কথা বললাম, ধন্যবাদ অমলানবাবু। মানে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা বুঝতে পারছি, যেটা শুনতে পাচ্ছি, যে সাধারণ মানুষ বা বিরোধী দল নেতা বা নেতারা যারা আছেন, তারা প্রচণ্ড ভয়ে আছেন। এটা ভয়েরই কথা, ভয়ঙ্কর কথা হয়ে যাচ্ছে দিনের পর দিন। 12 দিন আগে তৃণমূলের মানে একজন বিখ্যাত নেতা, বড় নেতা, যার সঙ্গে খোদ মুখ্যমন্ত্রীর মানে সরাসরি যোগাযোগ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই দুলাল সরকারকে খুন করে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এতটাই শোকাহত হয়েছিলেন, তিনি নিজে প্রকাশ্যে বলেছিলেন এই ঘটনাটা তাকে ব্যথা দিচ্ছে। সেই ঘটনায় পুলিশ তৎপরতা পরে শুরু হয়েছিল। 12 দিন কাটলো না, আরেক তৃণমূল নেতাকে গুলি করে খুন করে দেওয়া হলো। তৃণমূলের অঞ্চল সভাপতি যে আছে, অঞ্চলের বড় নেতা, তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। আর একজন, মোট তিনজন, 2 জন আহত, একজন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলছে। এমনটাই সাহস, দুর্বৃত্তদের এতটাই সাহস এসছে ওখানে, মানে কোনো প্রশাসন না থাকলে যেটা হয়, একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে গোটা মালদা জুড়ে। এবং সেই জায়গায় মালদায় আজকের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, গোটা মালদাতে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই। আইন থাকলেও নাম কাওয়াজতে কেউ ভয় পায় না, কেউ ডরায় না। দিনের বেলায়, সকালবেলায় এসে গুলি করে দিচ্ছে। প্রশ্ন রয়েছে, যখন দুলাল সরকারের মৃত্যুর ঘটনা প্রথম আমরা ব্রেক করি, তার পরবর্তী সময় এই মুহূর্তে রয়েছে দুলাল সরকারের। আপনি ঘটনাটা কি শুনলেন? শুনতে পাচ্ছেন? কোনোভাবে আমাদের সঙ্গে আইনে মানে শুভ্রাংশু তনয় বলছি, একটা প্রশ্ন তোমার কাছে রয়েছে শুভ্রাংশু, যে এই মালদা জুড়ে ভয়ঙ্কর অবস্থা পরিণত হয়েছে। মালদায় সাধারণ মানুষের অবস্থা নিয়ে চিন্তা করার কথা। আমি বলবো, সেই যে ছবিটা, সেই যে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা আহত হয়েছে, সেই বাইকটা একবার শোনাতে।
উদ্বোধন করতে গিয়েছিলাম। হ্যাঁ, একজন দুষ্কৃতী এসে কাজে বাধা দিচ্ছে কংগ্রেস, কিছু টিএমসির লোক সাথে নিয়ে কিছু লোক ऐसा ওখানে জাকিরের দল পর জাকিরের ছেলে জাকির নাসিমুল 5-6 জন, ওরা অনেকটা ছিল, 5-6 জনকে চিনতে কি পারি। ছিল ওদের হাতে? বন্দুক ছিল? বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল, বন্দুক ছিল। আমরা মামাটি সরকারের কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম। ওখানে খুব জলের পরিস্থিতি ছিল, ড্রেনে খুব লোকের সমস্যা ছিল। যেটা বলছে ওনার কথা শুনে উনি এখনো ভয়ে কাঁপছেন, থরথর করে কাঁপছেন। তার চোখের সামনে ঘটনা ঘটেছে, তিনি নিজেও আহত, ভয়ে থরথর করে কাঁপছেন। কিন্তু যাদের ভয় পাওয়ার কথা, যারা দুষ্কৃতী, যারা দুর্বৃত্ত, তারা কিন্তু প্রকাশ্য দিবালোকে বন্দুক হাতে, বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে। তাদের কোনো ভয় ডর নেই, কারণ তারা জানে যে তারা করবে, তারপর পালাবে। পুলিশ প্রশাসনের কাছে কোনো খবর নেই। গোটা পুলিশ প্রশাসন মালদা জেলায় ভেঙে পড়েছে। মালদায় কোথাও কোনো গোয়েন্দা খবর নেই, গোয়েন্দারা ঘুমোচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে। 12 দিনের মাথায় আরেক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, আরেকজন খুন। গোটা মালদা জেলায় পুলিশ নেই, প্রশাসন নেই। আর বিরোধীরা বলছে তৃণমূলের মধ্যে বিভিন্ন দল, সেই দলগুলো একের পর একের বিরুদ্ধে এক যুদ্ধ করছে। সেই যুদ্ধ ঘোষণার মধ্যে দিয়ে একের পর এক খুন হচ্ছে। মালদা ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছে আছে, যেখানে সাধারণ মানুষ বারবার করে বলছে যে তারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতিতে মালদা আছে। এবং এই মালদার এই ঘটনা, কালিয়াচকের যদুয়া যে ঘটনা ঘটলো, সেই ঘটনা যে আবার প্রমাণ করে দিচ্ছে যে মালদায় কোনো শাসন ব্যবস্থা আর নেই, একটা অরাজক অবস্থা। আমরা একের পর একের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করছি। আমরা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে চেষ্টা করলাম, পাইনি, ফোন ধরছে না। আমরা আব্দুল রহিম বক্সিকে ফোনে ধরার চেষ্টা করছি, তার ফোন কেটে যাচ্ছে। তৃণমূলের যেসব নেতারা বারবার মুখ ফুলিয়ে ঘুরে বেড়ায়, তারা কেউ ফোন ধরছে না রিপাবলিকের, কেননা ফোন ধরার সাহসটুকুও নেই। ভয়ঙ্কর অবস্থা মালদায়। এবং মৃত্যুর পর আমরা দেখছি পুলিশ খুঁজছে, প্রশাসন নিজের কাজ করবে। আরে এতদিন করেনি কেন? এই ঘটনা নিয়ে গোটা মালদা জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এখন হাসপাতালের ছবি দেখাচ্ছি, হাসপাতালে পৌঁছে গেছে এবং পুলিশে পৌঁছাচ্ছে। আমরা বারবার চেষ্টা করছি পুলিশের সঙ্গে যোগাযোগ করার, তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করার। তৃণমূল নেতারা যথারীতি ফোন ধরতে ভয় পাচ্ছে, ফোনে কথা বলতে ভয় পাচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা, তৃণমূল নেতারা প্রত্যেকেই ভয় পাচ্ছে এবার গুলিটা কি তার গায়ে লাগবে কি না। কারণ মালদায় কারো কাছে কোনো খবর নেই কে কখন আক্রান্ত হবে, কার দিকে গুলি যাবে। কেননা গোটাটাই বিরোধীরা অভিযোগ করছে গোটা অঞ্চলটা তোলাবাজির উপর চলছে, প্রত্যেকেই তোলা এবং টাকাটা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবং সেই জায়গায় রেশারেশি থেকে গুলির ঘটনা ঘটছে। তনয়া, একদমই। তবে শুভ্রাংশু, আমার একটা প্রশ্ন রয়েছে। এর আগে যখন দুলাল সরকারকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা গুলি চালালো, পরবর্তী সময় মুখ্যমন্ত্রী একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তিনি পরিষ্কার করে বললেন সেই সময় পুলিশের নাকি অপদার্থতা রয়েছে। আবারও একই ঘটনা 12 দিনের ব্যবধানে। এবার মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসনিক প্রধান, তিনি কি বলবেন? মুখ্যমন্ত্রী সেই সময়ে যে ঘটনাটা ঘটেছিল দুলাল সরকারের সঙ্গে, মুখ্যমন্ত্রীর প্রথম দিন থেকে তৃণমূল দল থেকে নয়, কংগ্রেস আমল থেকে পারস্পরিক যোগাযোগ ছিল। মুখ্যমন্ত্রীর কাছে সেই ঘটনাটি যথেষ্ট ব্যথার এবং তিনি সেটা না লুকিয়ে প্রকাশ্যে বলেছেন এবং মুখ্যমন্ত্রী সত্যি কথাটাই বলেছিলেন। অপদার্থতা আছে, পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী যার পুলিশ মন্ত্রী তার সেই দপ্তরে অপদার্থতা আছে বলেই পরপর 12 দিন পর আবার গুলির ঘটনা ঘটলো। আবার কোনো গোয়েন্দা খবর নেই, কোনো আমাদের সঙ্গে আমি তনয়া তোমার সঙ্গে আমি কথা বলবো এই নিয়ে, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আছেন। জগন্নাথবাবু নমস্কার। নমস্কার। নমস্কার জগন্নাথবাবু, সকালবেলায় মকর সংক্রান্তির দিন কোনো ভালো কথা বলবো সেই অবকাশও নেই রাজ্যে, সেই অবকাশও আমাদের রাজ্যে নেই। মালদায় 12 দিন পর আরেক তৃণমূল নেতা খুন হয়ে গেল, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আসলে বিষয়টা হচ্ছে একটা দল ক্ষমতা দখল করে আছে, কোনো আদর্শবাদ নেই, কোনো লক্ষ্য নেই, শুধু ক্ষমতায় থাকার জন্য পুলিশ প্রশাসন ভোটে কারচুপি করে ক্রিমিনালদের লাগিয়ে
যদি রাজনীতি করে চলতে চায় আখের গোছানোর জন্য, তার পরিণতি এটাই হয়। আগামী দিন আরো ভয়ঙ্কর রূপ নেবে, কারণ লুটে পুটে খাওয়া যেখানে রাজনীতি পুলিশকে দলের স্বার্থে ব্যবহার করার ফল, তার ফলে পুলিশের কোনো স্বাধীনতা নেই, আইন শৃঙ্খলা ধ্বংসের মুখে চলে গেছে ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়ার ফলে। আজকে পুলিশও দিশাহারা, কাকে রক্ষা করে? উভয় পক্ষই তৃণমূল, তারা নিজেরা দ্বিধাদ্বন্দ্বে জড়িত। এক পক্ষকে যদি শাস্তি দিতে যায়, শাসন করতে যায়, অন্য পক্ষ তাকে পুলিশকে শাস্তি দিয়ে বলবে। এই ভয়ে পুলিশও কিছু করছে না, অহেতুক এসপিকে গালাগাল দিয়ে লাভ নেই। তৃণমূলের কৃতকর্মের জন্যই মমতা ব্যানার্জির ধৃতরাষ্ট্রের মতো ক্ষমতা দখলের রাজনীতি করার জন্যই তিনি শাসন করেননি, তার জন্য আজকে এই পরিণতি হচ্ছে। আগামী দিন আরো খুনের মাত্রা বাড়বে এবং পুলিশকে দলীয় কাজে ব্যবহার করলে এটাই পরিণতি হয়। এখান থেকে বেরোনো খুবই মুশকিল। পুলিশ ভূমিকা পালন করছে। আপনি তো ভয়ের কথা বলছেন, ওখানকার নেতারা বলছে মালদা জেলার প্রতিটি তৃণমূল নেতা টাকা তুলছে এবং ওখানকার অঞ্চল প্রধান কে হবে, অঞ্চল সভাপতি কে হবে, সেগুলো নিলামে উঠছে এবং সেই জন্য ওখানে রেশারেশির জন্য, টেন্ডারের জন্য তাকে অপরকে খুন করে দিচ্ছে। এটা একদম বাস্তব কথা। তোলাবাজির জন্য, এবং তোলাবাজি শুধু তৃণমূল করছে না, পুলিশকে দিয়ে করানো হচ্ছে। রাজ্যের সুপ্রিমো যারা আছেন দলে, তারাই এটা পুলিশকে দিয়ে করাচ্ছেন। প্রতি থানায় টেন্ডার দেওয়া হয়, প্রতি মাসে এত করে দিতে হবে, দিনের পর দিন মাত্রাও বাড়ছে। আর সেই কারণে তোলা তো পুলিশও তোলে, ক্রিমিনালদের দিয়েও তোলানো হয়, তারও ভাগ নেয়। এইভাবেই চলছে। জমির দালালি থেকে শুরু করে ব্যবসাদারদের কাছ থেকে টাকা তোলা, পুলিশ হিস্সা নিচ্ছে, একটা বড় কাজ ক্রিমিনালকে দিয়ে তারা করাচ্ছে। তাই তাদের মধ্যে স্বাভাবিক দ্বিধাদ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্বের পরিণতি একে অপরকে খুন করছে, বাড়বে। এসপি কি করবে? কিছুই করতে পারবে না, এসপিকেও তো তোলাবাজি ভাগ দিতে হয়। ধন্যবাদ জগন্নাথবাবু। জগন্নাথবাবু যেটা বললেন পুরোটাই তোলাবাজির উপরে চলছে এবং সেই কাজে দুষ্কৃতীকে লাগানো হচ্ছে। সেক্ষেত্রে এসপির পক্ষে আর কিছুই করার থাকছে না। আমরা এই খবরে থাকবো, মালদার প্রতিটি খবর আমরা জানাবো কি হলো। তবে এখন আমরা স্টুডিওতে ফিরছি, একটা বিরতি এখন। এই সমস্ত সংক্রান্ত প্রত্যেকটা খবরের দিকে নজর রাখবো, এমনকি পুলিশের পরবর্তী কি ভূমিকা, এখনো পর্যন্ত আটক করা কাউকে সম্ভব হয়েছে কিনা সবটা জানবো। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।